এই একটা ছবি দেখেন এই ছবিটা কালো একটা ছবি। এই ছবি থেকে শুধুমাত্র ব্রাশ টুল ব্যবহার করে এরকম একটা ছবি রূপান্তর। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে ব্রাশ টুলের ব্যবহার, ফটোশপে ব্রাশ টুল ব্যবহার করে আমরা কিন্তু একটা ছবিকে নরমালি একটা ছবিকে অনেক মানে স্মুথ একটা ছবি করতে পারি। একটা নষ্ট ছবিকেও ভালো ছবি রূপান্তর করতে পারি কিন্তু ব্রাশ টুল ব্যবহার করি। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে একটা ছবি, একটা ছবি দেখেন এই ছবিটা কালো একটা ছবি। এই ছবি থেকে শুধুমাত্র ব্রাশ টুল ব্যবহার করে এরকম একটা ছবি রূপান্তর করে ফেলতে পারবো। তো ব্রাশ টুলের ব্যবহার যারা জানেন, নরমালি ব্রাশ টুলের সাহায্যেই কিন্তু একটা ছবিকে অনেক সুন্দর একটা ছবি রূপান্তর করতে পারি। তো ব্রাশ টুলের কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, ধরুন আমার কাছে এরকম এই ছবিটা আছে। দেখেন এই ছবিটাকে শুধুমাত্র ব্রাশ টুল ব্যবহার করে আমরা এরকম একটা ছবি তৈরি করব। তো শুধুমাত্র ব্রাশ টুল ব্যবহার করার জন্য প্রথমে আপনাদেরকে বলছিলাম, এর জন্য শুধুমাত্র ব্রাশ টুলের ব্যবহারটাই দেখাবো। তো ব্রাশ টুলের ব্যবহারটা করার জন্য আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে, আমরা এইখানে টুলে আসব, এই ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা দুইটা টুল দেখতে পাই, একটা হচ্ছে পেন্সিল টুল আর একটা হচ্ছে ব্রাশ টুল। এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমরা উপর থেকে ব্রাশটাকে ছোট ছোট রাখতে চাই নাকি বড় রাখতে চাই, আপনার কাজ অনুযায়ী আপনি ছোট বড় করে নিতে পারেন। তো এখান থেকে নিচে আমরা সিলেক্ট করব যে কোনো একটা কিছু। যদি এখান থেকে আমরা ভালো একটা সিলেক্ট করি, যেমন এটা আমি সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই সিলেক্টের উপরে দেখেন, এখানে দেখেন মোড নরমাল, এটাকে নরমালেই থাকবে, এবং অপাসিটি এবং ফ্লো এই জায়গায় হচ্ছে সবচেয়ে অপশন। আপনি যদি অপাসিটিটা একবারে কম দেন, ফ্লোটা যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ছবির তেমন একটা ব্রাশ টুলের ব্যবহারটা তেমন একটা হয় না। তো আমরা এখানে করব কি, অপাসিটি আমরা প্রথমে এখান থেকে ধরুন এখানে 25 রাখলাম, তো রাখলাম হচ্ছে ধরুন একটু 85 বা কিংবা 100 তার কোনো সমস্যা নাই। এখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ছবিতে, যে ব্রাশ টুল দিয়েই শুধু খালি ছবিতে অ্যাপ্লাই করব। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই ব্রাশে ক্লিক করা অবস্থায় আমরা যে কোনো একটা ভালো জায়গা সিলেক্ট করে নিব। ধরুন এই জায়গাটা ভালো আছে, এই জায়গাটাকে অল্ট বাটন চেপে ধরে মাউসে একটা চাপ দিয়ে ধরবো। তাহলে তাহলে দেখেন এই পাশে দেখেন একটা কালার, ব্যাকগ্রাউন্ডের উপরে যে কালারটা আসছে, এই কালারটা কিন্তু এই কালারটা আমরা সিলেক্ট করতে পারছি। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা শুধু খালি এভাবে ড্রপ করব। দেখেন নর্মালি এভাবে এভাবে শুধু খালি ড্রপ করবেন, যতটুকু জায়গায় আপনার লাগে এতটুকু জায়গায় আপনি এভাবে ঘষে নিতে পারেন। তো এভাবে মাউস দৌড়ে আপনারা শুধু খালি এভাবে ঘষবেন। যতটুক লাগে আপনারা এতটুক করে নিবেন। এখন শুধুমাত্র কন্ট্রোলে ক্লিক করে আপনারা এম এ ক্লিক করবেন। এই কারভাসটাকে একটু একটু বাড়িয়ে নেবেন। কারভাসটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে কিন্তু স্মুথলি কিন্তু দেখেন ছবিটা কত ইজিলি শুধুমাত্র ব্রাশ টুলের ব্যবহার করেই কিন্তু ছবিকে অনেক সুন্দর করা যায়। তো আপনারা ব্রাশ টুল নরমালি ব্যবহার করে কিন্তু ছবিকে সুন্দর করতে পারেন। আরেকটা ওয়ে, এই যে দেখেন আমি যে ব্রাশ টুলের আগের ছবিটা দেখেন এরকম একটা ছবি আছিল। এই ছবিটা শুধুমাত্র ব্রাশ টুল ব্যবহার করার পরে দেখেন ছবিটা কত ইজিলি কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা আরেকটা অপশন আরেকভাবে দেখতে পারেন। ধরুন এরকম যদি আপনার কাছে থাকে, আপনি শুধু এই যে ম্যাজিক টুলে ক্লিক করবেন। ম্যাজিক টুলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এভাবে ম্যাজিক টুলে শিফটে চাপ দিয়ে ধরে এভাবে যতটুকু লাগে আপনাদের ততটুকু এভাবে করে নিতে পারেন। তো নর্মালি এভাবে করে নেওয়ার পর আপনার যতটুকু লাগে এতটুকু করে নেবেন। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদারে ক্লিক করে এখান থেকে ধরুন আমি 3 দিলাম, 3 বা 4 দিতে পারেন। এখন যদি আপনারা শুধু খালি এভাবে অ্যাপ্লাই করেন, যতবার ব্রাশ চাপবেন এটা কিন্তু বাহিরে যাবে না। যেমন কালো দেখেন ব্রোটা কিন্তু আমার সিলেক্ট হচ্ছে না, শুধু খালি এর বাহিরেই, এর ভিতরেই কিন্তু সিলেক্ট করার ভিতরেই কিন্তু আমার এটা পরিষ্কার হচ্ছে। দেখেন ছবিটা কিন্তু পরিষ্কার হচ্ছে। তো আপনারা নর্মালি ব্রাশ টুল ব্যবহার করে এভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে একটা ছবিকে অনেক সুন্দর ছবি করতে পারবেন।
তো আজকের টিউটোরিয়ালটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।